হ্যালো ভিউয়ার্স, নিউ অ্যানাদার ব্লগ। আজকে একটা ইসলামিক ভিডিও নিয়ে আসছি। তো এরকম ইসলামিক ভিডিও আমার করা হয় না। তো এক ভাই আমাকে কমেন্ট করছে, ভাই তুমি তো নামাজ পড়ো সৌদি আরব যাই না। আমার ক্লোজ ফ্রেন্ড, আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম, আমার বয়স অনেক বড়। তো সে পীর ধরা, তো সে লিঙ্কিংয়ের কাজ করে এই সুইটার কোম্পানিতে, জ্যাকারে। আমিও তার সাথে কাজ করতাম। তো বলে, ভাই তোমাকে দেশে থাকতে অনেক কিছু বলছি যে তুমি পীর ধরো, তুমি যে পীর না ধরলে তুমি যাবে কেন? তোমার তো একটা সঠিক রাস্তা লাগবো, তোমার একটা সঠিক রাস্তা লাগবো। সে সেই রাস্তা দেখে, রাস্তা দিয়ে তোমাকে পরকালে যেতে হবে, বেহেস্তে যেতে হবে। তো সঠিক রাস্তার জন্য তোমাকে পীর ধরতে হবে। তুমি পীর ধরো, পীর ধরলে পারা পীরের কথা অনুসারে, পীরের দেখানো পথে চললে তুমি বেহেস্তে যেতে পারবে এবং কি সঠিক পথে থাকতে পারবে। একটা পীর ধরো। তো সে পীর ধরতে ধরতে বলে, তো আমি পীর ধরি না। পীর ধরে কি হবে? মা বাবার উপরে কোনো পীর নাই। আপনি আবার মা বাবাকে, আপনি আপনার মা বাবাকে ঠিক মতো খেজমত করেন। আপনার মায়ের পায়ের নিচে আপনার বেহেস, মা বাবার পায়ের নিচে আপনার বেহেস্ত। সবচেয়ে বড় পীর হলো মা বাবা, তার উপরে কোনো পীর নাই। তো সে কেউ কোনো দিন বন্ড মানুষের পাল্লায় পড়বেন না, পীরের পাল্লায় পড়বেন না। পীর কিন্তু আল্লাহর ওলি না। বাংলাদেশে অনেক অনেক পীর আছে, বন্ড পীর আছে। তো বন্ড পীরের পাল্লায় কেউ পড়বেন না। আমি যেটা মনে করি যে মা বাবার উপরে কোনো পীর নাই। মা বাবাকে ভজন করলে আল্লাহ খুশি, মা বাবাকে সবাই ভজন করবেন। তো সে আমাকে অনেক কিছু বুঝিয়েছে, তো আমি তার কথা নেই নাই। সে মনে করেন যে নামাজ পড়ে না, পীরের উদাহরণ, সে নামাজ পড়ে না। খুশি, ভাই তুমি নামাজ পড়ো না কেন? বন্ধু তুমি নামাজ পড়ো না কেন? তো বন্ধুই ভাইকে ডাকে, ভাই তুমি নামাজ পড়ো না কেন? ওই নামাজ পড়ে কি হবে? আমার পীর আমাকে নামাজ পড়তে না করছে, তার জন্য আমি নামাজ পড়ি না। আমি মায়ের কুলে থেকে নামাজ পড়ে আসছি, এগুলো বলে কই আমি তো নামাজ পড়ে আইছি, আমার আর নামাজ পড়তে হবে কেন? আমার নামাজ পড়ার কোনো দরকার নাই। এসব কথা অবান্তর কথা বলে। তো নামাজ পড়ে না। এই তো 2 বছর ধরে সে পীরের মুরিদ হয়েছে। 2 বছর মুরিদ হওয়ার কারণে সে আগে মেলা মানে প্লেটে ভাত খেতে কম পাইতো, মনে করেন যে ভাত নিয়ে আসা হয় আর না দুপুর টাইমে লাস্ট টাইমে খাওয়া হয়। তো সে একটা মাটির থালা কিনছে, মাটির থালার মধ্যে ভাত খায়। আমরা যে এক টেবিলে 6-7 জন বসে খাই, সে তা খাবে না। মানুষ সবার খাওয়ার শেষে সে একলা টেবিলে মাটির থালায় বসে ভাত খাইব। এমনকি তার পোশাক আশাকও চেঞ্জ হয়ে গেছে গা। তো কোম্পানিতে আসে, তারপরে মানে একটু কোম্পানির রুলস মানার চেষ্টা করে, কিন্তু মানে অন্যরকম অন্য টাইপের হয়ে গেছে গা সে। অনেক কিছু, নামাজ রোজা করবো না, এটা করবো না, প্লেটে খাওয়া যাবে না, সাবান দিয়ে হাত ধোয়া যাবে না, অনেক কিছু। কিন্তু আমি যেটুকু বুঝি, কেউ কোনো দিন পীরের মুরিদ হবেন না। পীরের মুরিদ হওয়া আমার মনে হয় ভালো না। তো আপনি যদি আপনার ইমানটা ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ পড়া, ইমানটা ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কালাম করবেন, হজ জাকাত যা আছে আপনার উপর আল্লাহ নাজিল করছে, সব কিছু যদি আপনি আদায় করেন, কইরা যদি আপনার মা বাবাকে আপনি খেজমত করেন, আপনার আত্মীয় স্বজনকে আপনি যদি ঠিক মতো দেখেন, আপনার আত্মীয় স্বজনের হক, আপনার ভাই বোনের হক, হক তো বুঝেন, ভাই বোনের হক, জাগার হক, যে কোনো হক, কের হক মাইরা খাইবেন না। হক মারা কারকে আল্লাহ পছন্দ করেন না, এবং তাকে কোনোদিন আল্লাহ মাফ করবেন না, ডাইরেক্ট দুজকবাসী। এবং মুনাফিককে কেউ মুনাফিক যারা মুনাফিক, তাদেরকে আল্লাহ কোনোদিনই পছন্দ করে না এবং মাফ করবেন না। কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মুনাফিকের কাম করে, এসব কিছু করবেন না। তো এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। সবাই সবার মতামত এই কমেন্টে জানাবেন।